সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাস্কর্যের উপর অপমান আর সহ্য করার মতো নয়। যেই মানুষটির জন্য যে মানুষটিটাকে সারা বাংলা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে স্বাধীনতা অর্জন করে দিয়েছে, সেই জাতি আজকে আমরা শিক্ষিত মেধা অর্জন করেও আজকে সেই ব্যক্তিকে আমরা অবমাননা করছি। প্রিয় সংগ্রামী সাথীরা, এই বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিনে এই পর্যন্ত এসেছে। ৫২ থেকে ৬৬, ৭৯, ৭০ এবং ৭১-এর স্বাধীনতার পক্ষ থেকে এই পর্যন্ত বারবার আওয়ামী লীগের স্বাধীন করেছে শুধু এই দলের মাধ্যমে। তাই আমি বলতে চাই, আমাদের দলের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাস্কর্যের উপর অপমান আর সহ্য করার মতো নয়। আজকে দেখা যায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে এবং এক গোষ্ঠী যারা বিদেশের চক্রে পড়ে আজকে তারা সেই মূর্তি অপমান করছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য অপমান করছে। তাই আমরা আজকে যে জোর করে ক্ষমতা ত্যাগ করেছেন, ত্যাগ করে নাই, তাকে জোর করে ক্ষমতা হস্তান্তর করেছে। আওয়ামী লীগের নেতা কর্মী তারা সবাই আছেন, তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমাদের আগামী দিনে আন্দোলন হবে। ডক্টর ইউনূসের চক্রান্তর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা ফেব্রুয়ারির কর্মসূচি পালন করতে প্রথম দিনে আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্দোলন সমাবেশ করতে দেখা যায়। বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জননেত্রী শেখ হাসিনার পক্ষে এই রাজাকারদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব। বাংলাদেশকে আবার নতুন ভাবে আমরা আজকে স্বাধীনতা ঘোষণা করছি। আজকে থেকে এই বাংলাদেশের কোনো সমন্বয়ের জায়গা হবে না, হবে না। নেমে গেছি গোপালগঞ্জের সারা দেশে যাওয়ার জন্য রেডি আমরা। গোপালগঞ্জ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেমে গেছি আমরা রাজপথে শেখ হাসিনাকে উদ্ধার করার জন্য। সারা দেশে এই তাণ্ডব চলতেছে, আমরা একত্রে চলে যাবো সেই জায়গায়। আপনারা দেখেন লাখো লাখো মোটর সাইকেল আজকে থেকেই শুরু হয়ে গেছে পুরোপুরি। বাংলার জনরা রাস্তায় নেমে গেছে। এদেশের মানুষ সামরিক শাসন চায় না, এদেশের মানুষ শেখ হাসিনা শাসন চায়। এদেশের মানুষ
মানুষ একমাত্র সরকার শেখ হাসিনা সরকারই চায়, সেটা বারবার প্রমাণ করছে, এবারও করবে ইনশাল্লাহ। আমাদের সরকার শেখ হাসিনার সরকার চাই আমরা। দেখেন আজকে লাখো লাখো মোটর সাইকেল যেখানেই তাণ্ডব চলতেছে আমরা সেখানেই যাব। ওই সব জামাত শিবিরকে ধরে ধরে ইনশাল্লাহ আমরা সামনে যা। সারা বাংলাদেশে বলে বিএনপি জামাত হামলা করছে, আমরা যাচ্ছি। কোন কোন জায়গায় বিএনপি জামাত হামলা করছে খানকির মুলাকে ধরে ধরে রাস্তায় ধরে ধরে খানকির মুলাকে কুপাবো। এই গোপালগঞ্জ একদিন জন্ম নেয় না, এই গোপালগঞ্জ দেখিয়ে দেবে সারা বাংলাদেশকে শেখ হাসিনা আছে, শেখ হাসিনা থাকবে, শেখ হাসিনা চিরকাল থাকবে। শেখ হাসিনার সরকার বারবার দরকার। সবাই সাবধানে। শেখ হাসিনার সরকার আবারও আমরা চাই, বারবার দরকার। শেখ হাসিনার সরকার একদিনের নয়, শেখ হাসিনা লক্ষ লক্ষ মোটর সাইকেল আজকে গোপালগঞ্জের বুকে যেখানেই জামাত শিবির সেখানেই রুখে দেওয়ার জন্য আজকে গোপালগঞ্জ আওয়ামী লীগ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সংগঠন মারণে নেমেছে। সেখানেই জামাত শিবির তাণ্ডব চালাবে, আমরা সেখানে প্রতিহত করার জন্য রেডি হয়ে গেছি। আপনারা দেখেন লাখো লাখো মোটর সাইকেল, আমরা রাজপথে আসি, রাজপথে থাকবো, দরকার হলে শেখ হাসিনার জন্য জীবন দিয়ে দেবো। এই রাজপথ শেখ হাসিনার রাজপথ। এই আওয়ামী লীগ আবারও ইনশাল্লাহ মানুষের, দেখেন আপনারা লক্ষ লক্ষ মোটর সাইকেল যেখানেই জামাত শিবির তাণ্ডব চালাচ্ছে সেখানেই আমরা যে সেখানেই প্রতিহত করার জন্য আমরা মাঠে নেমে গেছি। আপনারা যারা যারা এখনো দেখছেন লাইভে সারা দেশে নেমে যান। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আবারও ইনশাল্লাহ ওই স্বৈরাচারের দলের ইসে আমার নেত্রীকে দেশের থেকে প্রতিহত করছে, আমরা এর জবাব দেব ইনশাল্লাহ। শেখ হাসিনার সরকার বারবার দরকার। লক্ষ লক্ষ মোটর সাইকেল নিয়ে যেখানেই জামাতের শিবির তাণ্ডব চালাচ্ছে, পুড়িয়ে জ্বালিয়ে সরকার করতেছে, সে জায়গায় আমরা প্রতিহত করার জন্য আমরা রেডি হয়ে গেছি। এই গোপালগঞ্জের মানুষ আর বসে থাকবে না। গোপালগঞ্জের লাখ লাখ জনতা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য লক্ষ লক্ষ মোটর সাইকেল সেখানেই রুখে দেওয়ার জন্য